এবার আপনি বলতে পারেন যে হুজুর, আমি যে একটা জিনিস নিলাম সেটা খুবই সামান্য জিনিস, বুঝতে পারছেন? খুবই সামান্য জিনিস হুজুর, এটা তো বড় কোনো কিছু না। এরকম প্রশ্ন আসতে পারে না যে হুজুর, আমি যেটা নিলাম এটা খুবই সামান্য জিনিস, এতেও কি আমার ক্ষতি হবে? এতেও কি আমি শাস্তি পাবো? যেমন ধরেন, দুই প্রতিবেশীর মাঝে ঝগড়া লাগে, লাগে না? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে, দুই চাচাতো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। এটা কি 2, 4, 10 বিঘা জমি নিয়ে বাঁধে? হ্যাঁ, এতটুকু জায়গা একটা ইট বসাইছে। বুঝেন আমার কথা, আগে বুঝেন। এই এতটুকু জায়গা, ইটের সাইজটা এতটুকুই চওড়া, একজন আরেকজনের জায়গায় বসাই দিছে। জায়গা তো মাপ হয়, মাপ হয় না? মাপ হয়, মেপে সীমা নির্ধারণ করা হয়। তাহলে এই যে এতটুকু জায়গার জন্য দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগে, এতটুকু জায়গার জন্য আপন দুই ভাইয়ের মধ্যে মিল থাকে না, এতটুকু জায়গার জন্য আপন চাচাতো ভাইয়ের মুখ দেখা থেকে 40 বছর ধরে বন্ধ থাকে, ঠিক কিনা? এটা কি খুব বেশি জায়গা? তাদের বাবার, তাদের দাদা আরো অনেক জায়গা আছে, এইটা নিয়ে গ্যাঞ্জাম বাঁধে নাই, কিন্তু বাঁধে এই 5 ইঞ্চি জায়গা নিয়ে। কতটুকু নিয়ে? 5 ইঞ্চি, 6 ইঞ্চি অথবা 1 ফুট জায়গা নিয়ে বাঁধে। অথচ তার বাবার অসংখ্য জায়গা আছে, অনেক জায়গা আছে, কোনো গ্যাঞ্জাম বাঁধে না। বাড়ি করতে গিয়া আধা হাত জায়গা কেউ কাউরে ছাড় দিবে না। আছে না নাই? আপনাদের দিক নাও থাকতে পারে, আমাদের দিকে প্রচুর হয়, এগুলো প্রচুর হয়। এই বাংলাদেশে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যে এই আধা হাত জায়গার জন্য, 1 বিঘা জায়গার জন্য নিজের আপন ভাইয়ের বাড়ি পর্যন্ত ভাঙ্গায়। কথা বলেন ঠিক কিনা? যেখানে আপন ভাইয়ের বাড়ি ভাঙ্গায়, সেইখানে চাচাতো ভাইয়ের অবস্থা কি হয়? আর চাচাতো ভাইয়ের অবস্থা খারাপ মানে প্রতিবেশীর অবস্থা আরো বেশি খারাপ, ঠিক কিনা? তাহলে দেখেন, এই সামান্য জিনিস নিয়ে বড় জায়গা আছে, অনেক জায়গা আছে, কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু এই সামান্য জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, দুই পাড়া প্রতিবেশীর মাঝে দ্বন্দ্ব, দুই চাচাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু অনেক বেশি জায়গা আছে, ওগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব বাজে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার মনের মাঝে এবার প্রশ্ন এসে গেছে, হুজুর, তাহলে আধা হাত জায়গা যদি আমি কারোরটা জোর করে নেই, এইটা তো পরিমাণে অত্যন্ত সামান্য। আমি যদি কারোর 1 বিঘা জায়গা আমি দখল করে নেই, এইটা তো খুবই সামান্য, এরপরেও কি আমার কোনো ক্ষতি হবে নাকি? পরকালের জীবনে আমাকে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে নাকি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার আপনার নবীজি বলেছেন, মান ইত্তাকা হাক্কা আমরিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহর নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়ে 1400 বছর আগে বলে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন বললেন, কেউ যদি কসম করে, কেউ যদি মামলা মোকদ্দমায় গিয়া কোনোভাবে কসম করে, যদি কারোর জায়গা যদি সে দখল করে নেয়, কারোর সম্পদ যদি সে দখল করে নেয়, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন। নাউযুবিল্লাহ। ওয়া হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহু রাজুলুন আহিয়া শাইয়ান ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবা জিজ্ঞাসা করেন, ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি, যদি এমন কিছু হয়ে যায় যে এটা খুবই সামান্য বিষয়। আল্লাহর নবী যখন বললেন, কেউ যদি কারোর হক মেরে দেয়, কারোর সম্পদ আত্মসাৎ করে দেয় কসমের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেন।
জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ নবীর একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, সেই বিষয়টা যদি খুবই সামান্য হয়, আত্মসাৎ করেছে যে বিষয়, কসম করে নিয়েছে যে বিষয়, সেই বিষয়টা যদি খুবই সামান্য হয়ে যায়, তাহলেও কি তার জন্য জান্নাত হারাম, তার জন্য কি জাহান্নাম ওয়াজিব? আল্লাহর নবী বলেন, ওয়াইন কানা কতিবান মিন আরাক। আমার আপনার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবারে, এইটা যদি সামান্য বাবলা গাছের ডালও হয়, তাহলেও তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। একটা গাছের ডাল, কি একটা গাছের ডাল, বাবলা গাছকে আপনারা চিনেন? আমাদের বয়সের ছেলেপেলেরা না চিনলেও মুরব্বীরা চিনবেন, বড় বড় কাঁটাদার গাছ, তাই না? বাবলা গাছ, ওটার ফল হলো তেঁতুলের মতো, কিন্তু আসলে খাওয়া যায় না, বাবলা গাছ। আল্লাহ রাসূলের সাহাবা যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে সম্পদটা আমি গ্রাস করে নিলাম, আমি আত্মসাৎ করলাম, আমি আল্লাহর নামে কসম করে যে সম্পদ আমি নিয়ে নিলাম, সেটা যদি নগণ্য বিষয়, খুবই সামান্য হয়, তাহলে কি তার জন্যও জান্নাত হারাম, তার জন্যও কি জাহান্নাম ওয়াজিব? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন কানা কদিবাম মিন আরাক। এ সাহাবী, যদি এটা একটা বাবলা গাছের ডালও হয়, তাহলেও তার জন্য একই কথা বলেন, নাউযুবিল্লাহ। একটা গাছের ডাল আপনি মিথ্যা কসম করে নিয়েছেন, আল্লাহর রাসূল বলেন এই জন্য আপনার জন্য জান্নাত হারাম, আপনার উপরে জাহান্নাম ওয়াজিব। আর কত নগণ্য আপনি চান? আমার কথা বুঝতেছেন আপনারা? আর কত নগণ্য আপনারা কামনা করেন? এবার যখন আপনি অন্যের সম্পদ আপনি যখন দখল করতে চান, আত্মসাৎ করতে চান, হয় আপনাকে মিথ্যা কসম খেতে হয়, আর না হয় কোন শক্তিশালী অহংকারী দুষ্কৃতিকারীর সাথে হাত মিলাইতে হয়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুইটা ছাড়া আপনি পারবেন না। হয় ক্ষমতাসীন দুষ্কৃতিকারীর সাথে আপনার হাত মিলানো আছে, আর না হলে আপনি মিথ্যা কসম খেয়েছেন। এই দুইটা ছাড়া কারোর সম্পদ আপনার কেড়ে নেওয়া সম্ভব নয়, কারোর সম্পদ আপনার পক্ষে আত্মসাৎ করা সম্ভব নয়। ঠিক আছে, মিথ্যা কসমেরটা তো বুঝলেন, কোনো লাভ নাই। পরকালীন জীবনে আপনার শুধু ক্ষতি হবে, কোনো লাভ আপনার হবে না। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে ক্ষমতাসীন ব্যক্তির সাথে আপনি হাত মিলিয়ে আরেকজনের সম্পদ আপনি জবরদখল করেন, যে ক্ষমতাসীন দুষ্কৃতিকারীর সাথে আপনি হাত মিলায়া আরেকজনের ক্ষতি আপনি করেন, আপনি সম্পদ কেড়ে নেন, আপনার কাছে আমি একটাই শুধু প্রশ্ন করতে চাই, আপনার এই ক্ষমতাশীল ব্যক্তি মালাকুল মাউতের সামনে আপনার কোনো উপকার করার ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? এই যত ক্ষমতাসীন হোক, যত ক্ষমতার বড়াই থাকুক, টাকার অহংকার থাকুক, যত প্রশাসনিক পাওয়ার থাকুক, ও মুসলমান, আমি আপনারে বলতে চাই, যে সমস্ত মানুষের এই কাজগুলো করে কবরের আযাব থেকে সে আপনারে বাঁচাইতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যত ক্ষমতার মালিক হোক, ক্ষমতার বড়াই থাকুক, এলাকাময় দাপট থাকুক, দেশময় দাপট থাকুক, জাহান্নামের আগুন থেকে আপনারে বাঁচানোর ক্ষমতা তার আছে? যত ক্ষমতার দাপট থাকুক, যত ক্ষমতাসীন থাকুক, আপনি বুঝে থাকলে বলেন, আল্লাহর সামনে আপনার পক্ষে আপনার সাফাই গাওয়ার কোন ক্ষমতা তার আছে কিনা? তাহলে আপনারে বাঁচাবে কে? আল্লাহ। আপনারে বাঁচাবে কে? মালাকুল মাউত আসবে, আপনার ওই ক্ষমতাসীন বন্ধুর ক্ষমতা নাই আপনাকে আর দুনিয়াতে এক মুহূর্ত রাখা। আপনার কবরের মধ্যে আযাব হচ্ছে, আপনার ওই ক্ষমতাসীন বন্ধুর কোনো ক্ষমতা নাই আপনার কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করা। আপনার ওই ক্ষমতাসীন বন্ধুর এটাও ক্ষমতা নাই জাহান্নামের আগুন থেকে আপনারে বাঁচাবে। আপনার ক্ষমতাসীন বন্ধুর এটাও সুযোগ নাই আল্লাহর সামনে দাঁড়ায়া সে নিজে পাপী হয়ে আপনার জন্য সুপারিশ করবে, আছে? আপনি কার ভরসায় এত অন্যায় করেন? আপনি কার ভরসায় আপনি মানুষের ক্ষতি করেন? ওইটা একটা শক্তিশালী হাত, তাই না? আপনার মাথার উপর দিয়ে দিছে, বড় ভাই আপনার আর চিন্তা নাই,
কিন্তু এই যে চিন্তার জায়গাগুলো বললাম, আপনার ওই বড় ভাইয়েরও ক্ষমতা নাই নিজের বাঁচানোর, ঠিক না? কোনো ক্ষমতা নাই। আপনি কিসের বড়াই করেন, কার বড়াই চলেন, কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আচ্ছা, এবার আরো একটু বুঝে নেন। আপনি আপনার চাচাতো ভাই দুর্বল, তার সম্পদ আপনি জোর করে কেড়ে নিলেন। কোন একটা এলাকায় আপনার আত্মীয় স্বজন আছে, খুবই প্রভাব প্রতিপত্তিশীল, আত্মীয়ের যোগ সাজসে আপনি আরো 10 জনের জায়গা আপনি দখল করে নিলেন। আপনি নিতে পারেন, আপনি 10 জায়গায় বৈধভাবে আপনি জায়গা কিনেছেন। গুলশান বাড়িধারায় আপনি বৈধভাবে জায়গা কিনেছেন, আপনি বাড়ি করেছেন। আপনার মরার পরে আপনার এমন জায়গায় রেখে আসবে, ওই জায়গা আপনি কিনেন নাই, ওই জায়গার আপনার কোনো দলিল নাই, কিন্তু ওই জায়গায় আপনাকে রেখে আসবে। ওই জায়গার মালিক আপনার বাবাও না, ওই জায়গার মালিক আপনিও না, আপনার বংশ পরম্পরার কেউ না, কেউ দান করে দিচ্ছে মানুষগুলো রাখার, ওই জায়গায় গিয়ে আপনারা রেখে আসবে, ঠিক কিনা? এই যে গোরস্থানে আপনি সকাল সন্ধ্যা দিনে রাতে রেখে আসেন, ওই জায়গা যে মায়েরকে আপনি রাখলেন, ওটা তোর বাবার জায়গা, সে নিজে কিনেছে, তার দলিল আছে নাই। আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি কি নিয়ে যাবেন? কয় বিঘা জমি আপনি নিয়ে যাবেন? কোন ক্ষমতার দাপট আপনাকে কবর থেকে বাঁচাবে? আপনি কি এগুলো কখনো ভেবেছেন? আপনি একটু ভাবেন, আপনি দেখবেন আপনার বিবেক কখনো হারাম কাজের প্রতি আপনাকে উৎসাহ দেবে না, ঠিক কিনা? আপনি একটু চিন্তা করেন, অন্তরটারে একটু লাগায় আপনি চিন্তা করেন, আপনার মন বলবে খবরদার